আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে। আজ দেশের অনেক জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও দমকা হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও প্রবল দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতীয় অধিদপ্তর। তো আজ কেমন থাকতে চলেছে 24 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেবো বিস্তারিত। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম আবার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। জেলা ভিত্তিক বিশদ আবহাওয়ার খবর। ঢাকা বিভাগ। ঢাকা শহরে দুপুরের পর পশ্চিম আকাশে কালো মেঘ জমবে। বিকেলে 15 থেকে 30 কিলোমিটার বেগে দমকা হওয়া, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। গাজীপুর জেলাতে দুপুর থেকে আংশিক মেঘলা, বিকেলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে হাওয়া, বজ্রপাত হতে পারে। নারায়ণগঞ্জ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিকেল 4টার পর শিলাবৃষ্টি হতে পারে। কিশোরগঞ্জ জেলাতে বজ্রসহ ভারী বৃষ্টি, বিশেষ করে বাজিতপুর ও কটিয়াদি এলাকায়। মুন্সিগঞ্জ জেলাতে বাতাসের আর্দ্রতা বেশি, বিকেলে বজ্রসহ দমকা হওয়া। মানিকগঞ্জ জেলাতে দুপুরে প্রচন্ড গরম, বিকেলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। টাঙ্গাইল জেলাতে সকাল থেকে আংশিক রৌদ্র, বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। নরসিংদী জেলাতে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা 36 ডিগ্রি ছাড়াবে, বিকাল থেকে বৃষ্টি। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম মহানগরে সকালের দিকে মেঘলা আকাশ, দুপুরে হালকা বৃষ্টি, রাতে ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার জেলাতে বৃষ্টির প্রবণতা বেশি, সমুদ্র উত্তাল থাকবে, মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশনা। বান্দরবন জেলাতে পাহাড়ি ঢলের আশঙ্কা, বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। রাঙামাটি জেলাতে বৃষ্টিপাত কম থাকলেও দুপুরের পর মেঘলা আকাশ এবং দমকা হাওয়া। নোয়াখালী জেলাতে মাঝারি বৃষ্টিপাত, বিশেষ করে বেগমগঞ্জ ও চটখালী এলাকায়। লক্ষ্মীপুর জেলাতে বিকেলে কালবৈশাখী ঝড়, বজ্রপাতের সঙ্গে হালকা শিলাবৃষ্টির আশঙ্কা। চাঁদপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাতাসের আর্দ্রতা 85%। ফেনী জেলাতে দুপুরে গরম, বিকেলে হঠাৎ দমকা হওয়ার সঙ্গে বজ্রপাত। খুলনা জেলাতে দুপুরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, বিকেলে কালবৈশাখী সংখ্যা, বজ্রসহ বৃষ্টিপাত। সাতক্ষীরা জেলাতে সীমান্তবর্তী এলাকায় মাঝারি বৃষ্টি, নদীপথে সতর্কতা জারি। বাগেরহাট জেলাতে বিকেল 5টার পর শিলাবৃষ্টির সম্ভাবনা। যশোর জেলাতে তীব্র গরম, সন্ধ্যার দিকে বজ্রপাতের সঙ্গে বৃষ্টি। মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলাতে বিকেল থেকে দমকা হওয়া সহ ঝড় বইতে পারে। রাজশাহী বিভাগ। রাজশাহী শহরে দিনের তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, বিকেলে কালবৈশাখী ঝড়, বাতাসের গতি 45 থেকে 50 কিলোমিটার ঘন্টায়। চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিকেলে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া, কৃষকদের সতর্কতা থাকার পরামর্শ। নাটোর জেলাতে বজ্রসহ হালকা বৃষ্টি, সন্ধ্যায় আবহাওয়া উন্নতি। নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা এসব জেলাতে কালবৈশাখী ঝড় প্রবণতা বেশি। রংপুর বিভাগ। দিনাজপুর, ঠাকুরগাঁও জেলাতে সকাল থেকে মেঘলা, দুপুরে বৃষ্টি। কুড়িগ্রাম, লালমনিরহাট এসব জেলাতে প্রবল বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা। গাইবান্ধা, রংপুর এসব জেলাতে হালকা ঝড়ো হওয়া ও বজ্রপাতের সম্ভাবনা। সিলেট বিভাগ। সিলেট মহানগরে দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তুমুল বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। মৌলভীবাজার, সুনামগঞ্জ এসব জেলাতে পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে, খালের পানি বৃদ্ধি পেয়েছে। হবিগঞ্জ জেলাতে বৃষ্টিপাত সকালের পর থেকে শুরু হবে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে। বরিশাল বিভাগ। বরিশাল শহরে বিকেলে কালবৈশাখীর প্রবল আকার ধারণ করতে পারে। পটুয়াখালী, ভোলা, বরগুনা এসব জেলাতে বৃষ্টি সহ ঝড়, উপকূলীয় এলাকায় নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। ঝালকাঠি জেলাতে শিলাবৃষ্টির আশঙ্কা বিকাল 4টা থেকে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ জেলাতে দুপুরের পর বজ্রসহ বৃষ্টি শুরু, বাতাসের আর্দ্রতা 87%। নেত্রকোনা জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা বেশি, বিকেলে বাতাসের গতি বাড়বে। জামালপুর, শেরপুর এসব জেলাতে দমকা হওয়ার সঙ্গে সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বিশদ আবহাওয়ার খবর। কলকাতা মহানগরে সকালে আংশিক মেঘলা, দুপুরের পর বৃষ্টি শুরু হতে পারে। সন্ধ্যার দিকে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টা বেগে দমকা হওয়ার আশঙ্কা, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এসব জেলাতে বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো হাওয়া। দক্ষিণ 24 পরগনায় কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। নদিয়া ও মুর্শিদাবাদ এই দুই জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে, ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম ও পূর্ব বর্ধমান এসব জেলাতে দুপুরে প্রচণ্ড গরম, তাপমাত্রা 38 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। বিকেলে হঠাৎ বজ্র গর্জন সহ বৃষ্টি। বীরভূম ও বোলপুর এসব জেলাতে আকাশ মেঘলা থাকবে দিনভর, বিকেলের দিকে বৃষ্টি ও ঝড়। স্থানীয় ঝড়ের কারণে গাছ বা বিদ্যুৎ লাইনের ক্ষতির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম রাজ্যের এই অংশে
আজ প্রবল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 50 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সতর্কতা জারি। বিকাল 3টা থেকে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ প্রভাব পড়তে পারে। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এসব জেলাতে আংশিক মেঘলা থেকে দুপুরে ভারী বৃষ্টি, দমকা হওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গ দার্জিলিং, কালিম্পং এসব জেলাতে সকাল থেকে মেঘলা, দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি না থাকলেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জেলাতে মাঝারি বৃষ্টিপাত, বিশেষ করে দুপুরের পর থেকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মালদা ও উত্তর দিনাজপুর এসব জেলাতে প্রবল গরম, দুপুরের পর হঠাৎ কালো মেঘ ও দমকা হাওয়া। বৃষ্টি ও বজ্রপাত বিকাল 4টা থেকে রাত পর্যন্ত চলতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কিছু এলাকায় কালবৈশাখী ঝড়ের আভাস। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনি কোন জেলা থেকে দেখছেন? আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।